এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। রামপুরহাট থেকে নলহাটে ঢোকার মুখে 14 নম্বর জাতীয় সড়কের ধারে যে অবস্থিত পালোয়ান বাবার মাজারে চাদর চাপায় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। দেখাবো সেই ছবি। কেন ঢুকাচ্ছেন ওর ফোনটা? হসপিটাল অফ করো। স্যার স্যার এদিকে তাকান স্যার। স্যার স্যার এই স্যার 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 বলি যেমন এই পড়ে দেন সুকন্যা মণ্ডল। দাদা পিছন হাতটা শুনতে পাচ্ছেন না নাকি? চলুন 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 আমি এই রাস্তায় পেরিয়ে গেলে এখানে প্রণাম করে আমি বেরিয়ে যাই। তা বাবু টাবলু এটা মানসিক করেছিল এখানে, তার জন্য এখানে আজকে আসা। এখানে আজকে আমার সাঁইতে প্রোগ্রাম আছে, তা বাবলুকে বলেছিলাম যে একটা সময় থেকে 1:30 দুটো হতে পৌঁছাবো। যেমন পাথরচাপড়িকে মানি, এখানেও মানি আমরা। ঈশ্বরের জায়গায় যাই কি জন্যে? আমিও তো ঈশ্বরের কাছে যান, দুর্গাপুজোতে মন্দিরে যান না? 2 বছর ছিলেন না, তারপরে এত মানুষ আপনার অনুগামী, সেটা তোমরা বলতে পারবে, আমি কি করে বলতে পারবো? বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যেখানেই যাচ্ছেন আপনাকে সেখানে মানে এত সমাগম, এত ভালোবাসার টানটা কিসের জন্য? ভাই দেখো, তুমি দীর্ঘদিনকার বীরভূমের ছেলে, আমিও বীরভূমের ছেলে। তোমার প্রতি তোমার প্রতি ভালোবাসা নেই? তোমার প্রতি যেমন মানুষের ভালোবাসা আছে, নিশ্চয়ই ঈশ্বর বলেছে মানুষকে ভালোবাসলে তো ভালো হবে, মানুষের পাশে থাকা তো দরকার, ওই জন্যই মানুষের পাশে থাকি। আর একটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে আপনার নাম না করে তো দুষ্ট চক্র বলছে। সে বলি কি বলছি, ও তার নামটা করে আমি তাকে হাইলাইট করবো না? আমি কি বলছি আমার দেখে, আমি দলটা ছোট থেকে করি, আজ বয়সটা আমার হয়ে গেল 68 বছর বয়স। মমতা ব্যানার্জি যা বলবে তাই করবো। কোর কমিটি জেলা চালাবে, ওসব আমি নিয়ে এখানে আলোচনা করতে আসি। আরেকটা কথা হচ্ছে, আমি জেলা প্রেসিডেন্ট আছি, জেলা প্রেসিডেন্ট। আপনি যেটা বলেছেন এর আগে 4 বার রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছে জেলা পরিষদ, এবার যেটা বলা আপনাদের এক কাজ করুন, বিকাশ দা কাছে নিয়ে নিন। জেলা পরিষদটা বিকাশ দা চালিয়েছে তো, ওরা ভালো বলতে পারে ওর সম্বন্ধে, জেলা পরিষদ সম্বন্ধে যা বলার বিকাশ দা বলে। আমাকে মমতা ব্যানার্জি বলেছে যে তুমি আউসগ্রাম মঙ্গলকোট দেখো, সানাজ, আমি বলেছি সানাজ ভালো কাজ করছে, কেতুগ্রামটা সানাজ দেখবে, সানাজ যখন দরকার পড়বে আমাকে ডাকবে।
আর বড়ুয়া যেতে বলেছে। আপনি যেমন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিন্তু বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি, তাহলে কিভাবে ঘোষণা করতে পারে? আরে ভাই, সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করবো, আমি কি করে বলবো? মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো না। আমাকে যেটা বলেছে সেটা বলে দেবো। উন্নয়নের টাকায় কাটমানি পাওয়া যাচ্ছে না বলে এসব করছে তাই বলছে। ও কি বলছে আমার দেখে লাভ নেই। আগামী দিন আমি জীবনে কাটমানি খাই না। আমি চাই উন্নয়ন হোক, রেভিনিউ বাড়ুক, সরকারের রেভিনিউ আরো বাড়তে হবে। ডিএমকেও বলেছি, বারবার বলেছি সরকারের রেভিনিউ বাড়ান। আগামী দিন কি জেলা আপনি কি মনে পরিষদের করছেন নতুন জেলা পরিষদে এখন বর্তমান কাজ ঠিক চলছে? সেটা তো না, কাগজ না দেখে আমি কি করে বলবো? মানে 11তম স্থানে চলে গেল। 11তম কোন কোন ডিপার্টমেন্ট? তো একটা নয়, বহু ডিপার্টমেন্ট। সেটাও দেখতে হবে 11 নম্বরে কোন ডিপার্টমেন্টে গিয়েছে। জেলা পরিষদে ওন ফান্ডে অনেক টাকা ছিল, সেই টাকা কোথায়? সেটা বিকাশ দা বলতে হবে, কত ছিল আর কত খরচ হয়েছে সেটা বিকাশ দা বলতে হবে। আগামী দিনে কি জেলা পরিষদ কোনো পরিবর্তন হতে যাচ্ছে? ওই ধরনের কোনো চিন্তা ভাবনা তো নাই।